হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে তৈরি করব, দেখুন বন্ধুরা, কাঁচা আম নিয়ে নিয়েছি। এখনই তো গরম পড়েছে, গরমের সময় কাঁচা আম আর আলুর টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। টক তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, আজকের আমি তৈরি করব আলু দিয়ে কাঁচা আমের টক। ভীষণ টেস্টি একটা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আম দুটোকে আমি ভালো করে কেটে নেব, আর আলুটাকেও কিন্তু কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমটাকে এরকম আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। এই দেখুন, দুটো আমকে আমি কেটে নিয়েছি। আর আলু, একটা যে আলু নিয়েছিলাম, আলুটাকে ভালো করে এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, আটফালি করে নিয়েছি। নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, কেননা আমের মধ্যে কিন্তু কাঁচা আলু দিলে সেদ্ধ হবে না। তার জন্য বন্ধুরা, যখন এই আম আর আলুর টকটা করবেন, আলুটাকে পারলে আগে একটু সেদ্ধ করে নেবেন, তারপরে আমটাকে দিয়ে করবেন। তো আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি, আমটাও কেটে ধুয়ে নিয়েছি। এবার আমার আলুর টকটা তৈরি করব, আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর একটা রেসিপি। কালো জিরে দিয়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই টকটা হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। তা চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে ভালো করে গরম করে নেব। 2 চামচের মতন সরষের তেল, কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এই কালো জিরের মধ্যে কিন্তু 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দিলে কিন্তু এই টকের টেস্টটা খুব সুন্দর লাগবে বন্ধুরা। তার জন্য কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে একটু গরম করে নিলাম। নিয়ে এখানে কেটে রাখা আমগুলো এবার এর ভেতরে দিয়ে দেব। যেহেতু আলুটা আমার সেদ্ধ করা আছে, তার জন্য আলুটা পরে দেব। কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে আমটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এই টকটা কিন্তু ভীষণ হালকা পাতলা হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। মিনিট 5 মতন আমগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচের একটু কম হলুদ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ। লবণটা একটু বেশি দিলাম, কেননা যেহেতু কাঁচা আমের টক, একটু লবণটা বুঝে দেবেন। তার জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। হলুদ আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমটাকে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে আমি এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও আমটাকে একটু কষিয়ে নেব, যাতে আলুগুলোর মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। তার জন্য ভালো করে আলুটা দিয়েও মিনিট 5 মতন কষিয়ে নিতে হবে। আর গরমের সময় কিন্তু এই কালো জিরে দিয়ে আলু আমের টক কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। সব সময় তো মাছ থাকে না ঘরে, তাই না? একদিন আলু দিয়ে করে দেখবেন বন্ধুরা, টকটা ভীষণ সুন্দর লাগবে খেতে। কষানো হয়ে গেছে, এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি জল এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেব। আর সর্ষেটা আমি বেটে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি একটু নেড়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর লাগছে টকটা। এই দেখুন বন্ধুরা, টকটা কিন্তু ফুটছে। দেখুন দেখুন বন্ধুরা, টকবক করে টকটা কেমন ফুটছে দেখুন। আর আমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই দেখুন, আমগুলো একদম নরম সফট হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 2 চামচের মতন সাদা সর্ষে বেটে নিয়েছি, আর এটাকে দিয়ে দেব। এই টকের মধ্যে সাদা সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি। এই
যে 2 চামচ সর্ষে বাটা দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মিনিট 5 ফুটিয়ে নেব। সেন্টটা খুব ভালো বেরোয় টকটা। নামানোর ঠিক মিনিট খানেক আগে একটু তেলটা দিয়ে দেবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে। তেলটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফোড় দিয়েই কিন্তু নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার টকটাকে আমি নামিয়ে নেব। টকটা কতটা সুন্দর হয়েছে, একদম হালকা পাতলা টক। আর এটা কিন্তু আমি কালো জিরে দিয়ে করেছি, কাঁচা আম। দেখুন টকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো আজকের এই কাঁচা আম আর আলুর টক কেমন হয়েছে, অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন হয়েছে বলো বন্ধুরা। আর এটা কিন্তু কালো জিরে দিয়ে করেছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। সবাই ভালো থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।